বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের কঠিন সমীকরণ, পাপের বোঝা, গুনাহ থেকে তওবার অনুভূতি। বিভিন্ন কারণে মানুষ হতাশ হয়ে পড়ে। হতাশা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। কোরআন ও হাদিসে যে কোনো মুহূর্তে ও যে কোনো পরিস্থিতিতে হতাশ না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এক হাদিসে বর্ণিত রয়েছে, মক্কার কিছু মানুষ প্রচুর হত্যা ও ব্যভিচারে লিপ্ত থাকত। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন উপস্থিত হয়ে বলল, হে নবী রাসূল, আপনার দাওয়াত তো সঠিক, কিন্তু আমরা তো অনেক পাপের পাপী। আমরা যদি ঈমান আনি তবে আমাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ কি মাফ হয়ে যাবে? অতঃপর তাদের এই প্রশ্নের ভিত্তিতে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহ পাকের অনুগ্রহ থেকে হতাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত ৫৩। এছাড়াও কোরআনের বিভিন্ন আয়াতে হতাশ না হওয়ার কথা বলা হয়েছে। সূরা ইউসুফের আয়াত ৮৭-তে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কেননা কাফির কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হতাশা মানুষকে আত্মহত্যার মতো সিদ্ধান্তের দিকে টেনে নিয়ে যায়। প্রচণ্ড হতাশায় নিরাশ হয়ে মানুষ নিজের মৃত্যুও কামনা করে বসে। পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীবের মৃত্যু নির্ধারিত। কেউ চাইলে এর এক মুহূর্ত আগে অথবা পরে মারা যাবে না। মৃত্যুর বিষয়টি পুরোপুরি আল্লাহ তাআলার অধীনে, এতে কারো কোনো ইচ্ছাধিকার নেই। অথচ আমরা মানুষেরা জীবনের বিভিন্ন হতাশায় অধৈর্য হয়ে নিজের মৃত্যু কামনা করে বসি। অথচ ইসলামে মৃত্যু কামনাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তাদের মৃত্যুর নির্ধারিত সময় যখন উপস্থিত হয় তখন তারা তা এক মুহূর্তও বিলম্বিত করতে পারবে না, এমনকি মুহূর্তকাল ত্বরান্বিতও করতে পারবে না। সূরা নাহল আয়াত ৬১। মৃত্যুর নির্ধারিত সময় এলে পৃথিবীর কোনো ক্ষমতাধর চাইলেও এর থেকে পালাতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করো। সূরা নিসা আয়াত ৭৮। আরও বর্ণিত রয়েছে, আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক অবহিত। সূরা লোকমান আয়াত ৩১-৩৪। মৃত্যুর পরে মানুষের সাথে তাই ঘটবে যা সে পরকালের জন্য পৃথিবী থেকে অর্জন করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন শেষে যখন তার পরিবারবর্গ ও সঙ্গী সাথীরা ফিরে যায় এবং তাদের জুতার আওয়াজ মৃত ব্যক্তি অবশ্যই শুনতে থাকে, তখন দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর যদি সে মুনাফেক ও কাফের হয়, তখন তাকে এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলবে, আমি তা জানি না। লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তাকে বলা হবে, তুমি তোমার জ্ঞান দিয়ে বোঝনি যে তুমি কে, এবং পাঠ করেও জানার চেষ্টা করনি। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের আয়াত ৫৬-তে বলেছেন, পরকালের প্রস্তুতির জন্য মানুষকে নেক আমল করতে বলা হয়েছে। বর্ণিত হয়েছে, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে বলেছেন। কখনো হতাশায় বা দুরাশায় ভোগা কোনো মুমিনের কাম্য নয়, কারণ হতাশা মানুষকে জীবনের আনন্দ ও স্বাদ থেকে দূরে সরিয়ে রাখে। জীবনের বিভিন্ন ধরনের সমস্যায় শয়তান মানুষকে মৃত্যু চিন্তার দিকে ঠেলে নিয়ে যায়।
হতাশা থেকে মানুষ জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে ওঠে, আর অধৈর্য হয়ে যখন কোনো সমস্যার সমাধান খুঁজে পায় না, তখন নিজের মৃত্যু কামনা করতে থাকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জীবন থেকে নিরাশ হতে এবং মৃত্যু কামনা করতে স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কিছুতেই মৃত্যু প্রত্যাশা না করে এবং মৃত্যু আসার আগে তার জন্য দোয়াও না করে। কেননা যখন তোমাদের কেউ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, আর মুমিনের দীর্ঘ জীবন শুধু তার জন্য কল্যাণই বয়ে আনে। আরেক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ বিপদ-আপদের সম্মুখীন হলে যেন কোনোভাবেই মৃত্যু কামনা না করে। আর কেউ যদি এমন অবস্থায় পড়ে যে তাকে মৃত্যু কামনা করতেই হয়, তবে সে যেন এভাবে দোয়া করে, হে আল্লাহ, যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, ততদিনই আপনি আমাকে জীবিত রাখুন। আর যখন আমার জন্য মৃত্যুই কল্যাণকর হয়, তখন আমার মৃত্যু দান করুন। হাদিসে আরো বর্ণিত হয়েছে, তোমরা মৃত্যু কামনা করবে না। নেককার মানুষ হলে সে বেঁচে থাকলে আরো বেশি নেক কাজ করতে পারবে। যদি সে গুনাহগার হয়, তবে সে তওবাহ করে গুনাহ থেকে ফিরে আসবে। এমনকি দুনিয়াতে শাস্তি প্রার্থনা করতেও নিষেধ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম রোগীকে একদিন সেবা করতে গেলেন। সে ব্যক্তি অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এমনকি সে পাখির ছানার মতো হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে? সেই অসুস্থ ব্যক্তিটি বলল, হ্যাঁ নবী রাসূল, আমি বলেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা এই ইহকালেই দিয়ে দিন। ওই ব্যক্তির মুখে এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এমন সামর্থ্য নেই যে তুমি তা বহন করবে অথবা তুমি তা সহ্য করতে পারবে। তুমি কেন এমনটি বললে না যে, হে আল্লাহ, আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দাও পরকালেও, আর জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলার কাছে রহমত প্রার্থনা করা উচিত, শাস্তি নয় বা মৃত্যু নয়। কারণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন মৃত্যু অথবা দীর্ঘজীবন কোনটি আমাদের জন্য কল্যাণকর। অসুস্থ ব্যক্তিটি তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ তাআলার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চাইলেন, আর অতঃপর আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। হে মুমিন ভাই ও বোনেরা, হতাশায় ভারাক্রান্ত হয়ে আমরা আল্লাহ পাকের কাছে অনেক সময় এমন কিছু চেয়ে নিয়ে আসি যা আমাদের জন্য অকল্যাণকর। জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, যতই হতাশা আসুক, আমাদের কখনোই মৃত্যু কামনা করা উচিত নয়। কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন আল্লাহ তাআলার তরফ থেকে আমাদেরকে পৃথিবীতে দেওয়া এই সময়ের মূল্য কতটুকু। আর এই কারণেই বলা হয় যে যারা কাপুরুষ তারা প্রকৃত মৃত্যুর পূর্বে বহুবার মারা যায়। আর আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের সবারই মৃত্যুর সময় নির্ধারিত। নির্দিষ্ট সময়ের আগে বা পরে আমরা কেউই মৃত্যুবরণ করব না। সূরা আল আরাফের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তারা এটাকে এক মুহূর্ত আগে বা পিছু করতে পারবে না। অতঃপর প্রতি মুসলমানেরই নিজের কল্যাণের জন্যই আল্লাহ তাআলাকে ডাকা উচিত এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। আর আল্লাহ তাআলা তো কোরআন শরীফের সূরা আনফালের ৯ নম্বর আয়াতে আমাদেরকে বলেই দিয়েছেন, স্মরণ করো যখন তোমরা আল্লাহর নিকট সাহায্য চেয়েছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে যে কোনো বিপদে আপদে প্রার্থনা করলেই তিনি নিশ্চয়ই আমাদের মনের আশা পূর্ণ করবেন।